নমস্কার বন্ধুরা, দুয়ারে ফুডিতে স্বাগত জানাই আরেকটা নতুন কিসের ভিডিও। চলো, এখন কিন্তু ক্লাব কচুরি দেখতে পাচ্ছ যে স্টাফিং আছে, সেই স্টাফিংগুলো কিন্তু ভরা হচ্ছে যে লেচিগুলো কাটা আছে সেই লেচির মধ্যে। আর কোনো জায়গায় তোমরা হয়তো দেখোনি যে ক্লাব কচুরির মধ্যে যে স্টাফিংটা থাকে সেই স্টাফিংটা কিন্তু ভরা। আচ্ছা দাদা, একটুখানি বলো যে এই যে স্টাফিংটা রয়েছে এই স্টাফিংটার মধ্যে কি কি আছে। সবার প্রথমে তোমার নামটা বলো দাদা। সুভাষ দাস। সুভাষ দাস। আচ্ছা সুভাষ দা, এটার মধ্যে কি কি রাখো তোমরা, মানে কি কি স্টাফিংটা যায়? ছাতু আছে, আচ্ছা, আদা আছে, আচ্ছা, জিরে গুঁড়ো আছে, হিং আছে, মেথি পাতা আছে, মানে এটা দিয়েই স্টাফিংটা তৈরি হয়, তাই তো? জিরে আছে, আর এছাড়া কি? আর হিং, ব্যাস। দাদা কিন্তু একদম পুরো রেসিপি তোমাদের বলে দিয়েছে। আর এইভাবে কিন্তু সুন্দর করে মেখে নেওয়া হয়েছে, মেখে নিয়ে এই স্টাফিংটা কিন্তু ভরা হচ্ছে। কি বলছো বলো? ময়দা তেল দিতে হবে, চিনি দিতে হবে, ময়ন দিতে হবে। দাদা একদম গুছিয়ে বলে দিল, মানে তোমাদের পুরো একদম মুখের মধ্যে ঢুকে যাবে এমন ভাবে গুছিয়ে বলে দিল। যে তরকারিটা আছে সে তরকারিটা কি আছে? আলু মটর, তাই তো দাদা? দাদা তোমার ঘুগনি আছে, ওই আলু মটর ঘুগনি একই ব্যাপার। যাই হোক, আলু মটর আর ঘুগনির মধ্যে কি তফাৎ? আলু মটরের মধ্যে আলু বেশি থাকবে, ঘুগনির পরিমাণ প্রচন্ড কম থাকবে, কিন্তু ওটা আলুর তরকারি হয়ে যায়। ওটা আলুর তরকারি হয়ে যায়, কিন্তু এটার মধ্যে ঘুগনির পার্সেন্টেজ সবথেকে বেশি। এবং জাস্ট দেওয়ার জন্য যারা আলু প্রেমী লোক, তাদের জন্য একটু আলু দেওয়া হয়, একটু আলু দেওয়া হয়। দাদা একটুখানি যদি ভালো করে লোককে দেখাও, একটু হাতা দিয়ে যদি সবাইকে দর্শকদের উদ্দেশ্যে দেখাও। বাহ, সুন্দর দেখতে পাচ্ছ, কোনো কালার নেই কিন্তু একদম হালকা, যেমন হলুদ দিয়ে যেমন তৈরি করা হয় সেম টু সেম। সবার প্রথমে দাদা তোমার নামটা জানা হয়নি, নামটা যদি বলো। আমার নাম বাসুদেব ভট্টাচার্য। আচ্ছা, বাসুদেব ভট্টাচার্য। দেখো, দেখতে পাচ্ছ তোমরা ভট্টাচার্য কেবিন। তো দাদা কিন্তু এটা নতুন ওপেন করেছে। আচ্ছা দাদা, এখানে সকালে ব্রেকফাস্টে তোমরা কি কি রাখো? আমার সকালে ব্রেকফাস্টে হচ্ছে ক্লাব কচুরি। ক্লাব কচুরি অ্যাকচুয়ালি আমাদের সাউথের দিকটাতে ছোট ছোট করা হয়, কিন্তু এখানে ঠিক ছোটটা পছন্দ করে না। আচ্ছা, তো মানুষের সবকিছু দিকটা আমি ভাবনা চিন্তা রেখে একটু সাইজটা বড় করেছি, সেটা আপনারা একটু পরে দেখতে পারবেন। ওকে, থ্যাংক ইউ দাদা। আমরা একদম ডাইরেক্ট কড়াইতে দেখবো। কেন দূরে থাকো, শুধু আড়ালে রাখো, কে তুমি আমায় ডাকো। চলো, সব জায়গায় কিন্তু ক্লাব কচুরি তোমরা দেখেছো ছোট ছোট সাইজ, আর এখানকার ক্লাব কচুরিটা কিন্তু একটু বড় সাইজ। দেখো, আমরা কিন্তু বাঙালি, আমরা ছোট কিন্তু জিনিসটা পছন্দ করি। হয়তো তোমরা বলবে ক্লাব কচুরি না, এটা আমাদের নর্মাল কচুরির মতন না, এটা ক্লাব কচুরিই বলেছে দাদা, আর ক্লাব কচুরির মতনই নিশ্চয়ই হবে। আর আমাদের তো কিন্তু সকাল রবিবার হলেই কিন্তু কচুরি এগুলোই কিন্তু আমাদের প্রেমে ডাক দেয়। তাই জন্য তোমাদের নিয়ে চলে আসলাম নতুন খোঁজ দিতে। একদম দেখতে পাচ্ছ একদম ধপধপে পরিষ্কার তেল, সাদা তেল। আচ্ছা দাদা, এখানে তেলটা কি ইউজ করো? আমার এখানে দু রকম তেল ইউজ করা হয়, এক হচ্ছে ফরচুন আর নতুবা ইমামি। আচ্ছা, সবই সয়াবিন অয়েল, তাই তো? সয়াবিন অয়েল। চলো, আমাদের কচুরি কিন্তু দেখতে পাচ্ছ আবার সেই ক্লাব কচুরি। বস রে বস, দেখো একেবারে বড় বড় ক্লাব কচুরি। হ্যাঁ, দেখতে পাচ্ছ ফুলে উঠেছে একেবারে, আর হালকা হালকা কিন্তু কালার ধরছে, একবারে মানে রং ধরছে হালকা হালকা। এই সময় কিন্তু দাদা তুলে নিল হয়ে ক্লাব কচুরি একদম কিন্তু রেডি দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ নানান রকম মেনু আছে, এটা কিন্তু তোমরা পজ করে দেখে নিতে পারো। দেখতে পাচ্ছ সয়াবিন অয়েল, একদম টাটকা অয়েল কিন্তু ঢালা হচ্ছে। শুধু কি এই ঘুগনিটাই তৈরি হয় না আরো অনেক কিছু হয়? না, সকালবেলায় আমার ব্রেকফাস্টের মধ্যে কোনোদিন ঘুগনি থাকে, কোনোদিন আলুর দম থাকে, বা কোনোদিন ছোলার ডাল। আচ্ছা, ঠিক আছে। এটা যেহেতু ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াই, কারণ হচ্ছে কিছু মানুষ আছে এখানে যারা প্রত্যেক দিন প্রতিনিয়ত এখানে যারা ব্যাচেলার আছে বা স্টুডেন্ট আছে, ঠিক আছে, তারা বাইরেই খায় সাধারণত। তো একই ধরনের সবজি খাওয়ালে আমার মনে হয় যে জিনিসটা খুব একটা ভালো লাগে না। আচ্ছা, এখানে দেখছি যে আলু সেদ্ধ করা আছে, ঠিক আছে, সেদ্ধ করা আছে তো একদম। আচ্ছা, এটা কি বানানো হবে? এখানে পেঁয়াজও আছে দেখছি, এখানে কাজু মগজ ফগজ বাটা আছে। এটা হচ্ছে আমাদের কাশ্মীরি আলুর দম। আচ্ছা, কাশ্মীরি আলুর দমটা কি এখনই হবে? হ্যাঁ, কাশ্মীরি আলুর দম আপনার চোখের সামনেই হবে এখন। আচ্ছা, এখানে সবার প্রথমে চলে গেল দেখতে পাচ্ছ জিরে ফোড়ন গেছে, কাঁচা লঙ্কা গেছে। দাদা তারপর কি গেল এটার মধ্যে আর বলো তো? আদা গেল নাকি? আদা রসুন গেল, কারি পাতা গেল। এটা সুন্দর করে একটুখানি সতে করে নেওয়া হচ্ছে, তার মানে কষানো হচ্ছে। তোমরা যেটা বুঝবে, যেটা ভাষায় বোঝে, তা কষানো হচ্ছে। গেল লঙ্কার গুঁড়ো, গুঁড়ো লঙ্কা চলে গেল। আর বেশ সুন্দর কিন্তু হালকা হালকা করে তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে মশলা মোটামুটি একদম প্রায় রেডি হয়ে এসছে। চলে গেল হলুদ,
পার্সেলেরও সুবিধা রয়েছে, পার্সেল করেও তোমরা কিন্তু নিয়ে যেতে পারো। চলে যাচ্ছে পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা দিয়ে আবার কষানো হচ্ছে। একদম কিন্তু মশলা পুরোপুরি একদম কষানো রেডি। আর দেখতে পাচ্ছ ওপরে কিন্তু তেল চলে এসছে। আর এবার কিন্তু সময় এসে গেছে তাই আলু দেওয়ার। মিস করে গেছি তো, আরে এর মধ্যে যে এখন কাজুর পেস্টটা গেল, মগজ কাজু পেস্ট চলে গেল এখন। আর একদম কালারটা দেখেছো একেবারে রং দে বসন্তী, বাবা রে। এটা কি আছে জানো তো, যারা এই রান্নার এই প্রফেশনে আছে, এই যে হোয়াইট গ্রেভি যখন দেওয়া হয়, দেওয়ার পর যদি গ্যাসের আঁচ তুমি ফুল করো, তাহলে তোমার হাতে তো 2-1টা ওই ফোসকা তো পড়বেই। যাই হোক, এই গ্রেভিগুলো কিন্তু খুব ছোটে। যাই হোক, একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম। রেডি হোক, কিন্তু একদম গরম তেল দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। আর লোকেশন হয়তো তোমরা এত সুন্দর খাবার, এত সুন্দরভাবে পরিশ্রম করে রান্না করা খাবারটা খেতে হলে কোথায় আসতে হবে সেটাই তোমাদের বলি। আগে কিন্তু আজাদগড় বাজার আছে, আর বাজারের ঠিক একটু আগে দাদার মুখে শুনে নাও এখানকার লোকেশনটা। লোকেশনটা একটু বলুন। আমাদের সামনে আজাদগড় বাজার, আপনারা আশা করি সবাই জানেন আজাদগড় বাজার। তার সামনে হচ্ছে আমাদের আজাদগড়ের উদ্যানটা, যেটা দেখা যাচ্ছে সাদা রঙের ব্লু কালারের যে বিল্ডিংটা, ওটা হচ্ছে এই পাশেও তো একটা ক্লাব। এইদিকে আমাদের হচ্ছে অশ্বিনীনগর ক্লাব, তার ঠিক মধ্যেখানে দুটো ক্লাবের মাঝখানে নিয়ারেস্ট যদি আমি লোকেশন দিতে চাই তাহলে বোস টেলার, এদিকে হচ্ছে আশার খেয়া, মানে আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আশার খেয়া। এখানে হচ্ছে একটা সঙ্গীতের বা নৃত্য একটা, তার ঠিক পাশে আমার অ্যাড্রেসটা হচ্ছে 25 অশ্বিনীনগর, কলকাতা 40। এবং আমার মোবাইল নাম্বার, পার্সোনাল মোবাইল নাম্বার 8017022159। আই রিপিট অ্যাগেন, 8017022159। স্ক্রিনে কিন্তু নাম্বারটা উঠবে, আর এখানকার গুগল লোকেশনেও দেওয়া হবে, সব কিছু তোমরা দেখতে পাবে। চলো এবার আমরা খাবারের দিকে ফোকাস করি। আর দাদা, একটা জিনিস যেটা জানার আছে, তোমাদের কি ইউটিউবেই ফার্স্ট আসছে তোমাদের? হ্যাঁ, ইউটিউবে ফার্স্ট আমি আসছি। মানে আমার তো তোমার বলে দাও, তুমি কটার সময় দোকানটা ওপেন করো, আর কতদিন হয়েছে দোকানটা খুলে? আমার দোকান আমি উদ্বোধন করেছি, এটা আপনার ওপেনিং হয়েছে আমার 10 তারিখে। আমার দোকান ঠিক খুলে যায় সকাল 6:30 থেকে 7টার মধ্যে, এবং রাত 12:30 একটা পর্যন্ত আমার ওপেন থাকে। দুপুরবেলাটা একটু ব্রেক থাকে। তো যদি আপনারা মানে কোনো রকমভাবে মনে করেন যে ফোনে আপনারা অর্ডার দেবেন, সেটাও আপনারা দিতে পারেন। আর এই রাতের দিকে বা সন্ধ্যার দিকে কি কি খাবার থাকে? মোটামুটিভাবে আমার রাত্রেবেলায় রুটি আছে, ঠিক আছে। রুটি আমি 2.5 টাকা করে বিক্রি করছি। তো জাস্ট আপনাকে আমি দেখাতে পারি। 2.5 টাকা? 2.5 টাকা? কি বলছো গো, মাত্র 2.5 টাকায় রুটি বেচছো? সেটা আপনার কাছে হতে পারে মাত্র, কিন্তু কিছু মানুষ আছে বা বেশিরভাগ মানুষ আছে যে 2.5 টাকা অ্যাফোর্ড করতেও তাদের খুব প্রবলেম হয়। তো সাধারণ মানুষের কথা চিন্তা করে আমি এই পদক্ষেপটা নিয়েছি আর কি। আচ্ছা, চেষ্টা করব আগামী দিনেও যাতে আমি এই জিনিসটাই রাখতে পারি। 2.5 টাকা করে আমার রুটি, কাশ্মীরি আলুর দম ফুল প্লেট 20 টাকা, তরকা ভেজ 30 টাকা, এক তরকা 40 টাকা। আর বলবো না, এবার তোমরা এখানে আসো, সব ডিটেলস দিয়ে দিলে তাহলে দাদাকে আর কি করে চিনবে। এখানে এসে তো খাবারের টেস্টটা নিতে হবে, তার আগে আমরাও কিন্তু এবার টেস্টটা নেবো। চলো। একদম কিন্তু দেখতে পাচ্ছ একদম কাশ্মীরি আলুর দম কিন্তু রেডি। আর সত্যি সত্যি কাশ্মীরি আলুর দমের যে কালারটা আসে সেই কালারটাই এসছে। এক এক জায়গায় পুরো লাল, নানান রকম কালার বানিয়ে রেখে দেয়, মোটামুটি কালারটা কিন্তু ঠিকঠাক এসছে। দাদাও কিন্তু একটু আগেই এসেছিলেন, তখন আলুর দম তৈরি হয়নি। দাদা, আপনার শুভ নামটা যদি বলেন? আমার নাম সোমনাথ সাধুকা। আচ্ছা দাদা, সোমনাথ দা, আপনি কি এখানে যে কয়দিন খুলেছে মোটামুটি কদিন ভিজিট হলো এই নিয়ে? মোটামুটি 2-3 বার হয়েছে। 2-3 বার ভিজিট হয়েছে, কেমন লাগলো? ভালো লাগছে, ভালো লাগছে তো? তো আজকে দেখি কাশ্মীরি আলুর দমটা নতুন করেছে, খেয়ে দেখি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা, নিশ্চয়ই, ভালো থাকবেন। সুন্দর 4 পিস মাত্র 20 টাকা, পার্সেল চলে যাচ্ছে। আচ্ছা দাদা, এই যে 4 পিস তুমি যেটা বলছো ক্লাব কচুরি, আর সাথে ঘুগনি, আর 1 পিস কাশ্মীরি আলুর দম, দাম কি রেখেছো? আপনারা সবাই জানেন 6 টাকা করে আমি ক্লাব কচুরি বলেছি, ঠিক আছে। তার সঙ্গে ঘুগনি, কোনো সময় ছোলার ডালও থাকে, এবং কোনো সময় চেঞ্জ করে মেনুটা আমি চেঞ্জ করি আর কি, ডেলি আমি চেঞ্জ করি। তার সঙ্গে 1 পিস কাশ্মীরি আলুর দম যদি নিয়ে আপনারা খেতে চান, জাস্ট 29। 30 টাকাও না? 30 টাকা। মানে লাভ করতে চাও না? না, আমি লাভ করতে চাই না। তাহলে মাত্র 29, 30 টাকাও লাগবে না? মানে আপনি 30 টাকা আমাকে দিলে 1 টাকা আপনি রিফান্ড পাবেন, মানে মা লক্ষ্মী আপনার পকেটে যাবে। দেখতে পাচ্ছ, সেই বাটার ব্যাপার আছে, সেই 1 টাকা এক্সট্রা অ্যাড লাগানো হয়, এটা আবার 1 টাকা এক্সট্রা রিফান্ড হবে। তো চলো খাওয়া যাক, কেমন কি বৃত্তান্ত সব কিছু তোমাদের ডিটেলস বলি। প্রথমে দেখতে পাচ্ছ একদম সাদা মাটা ঘুগনি আছে, আর এখানে কাশ্মীরি আলুর দম আছে, আর এইরকম সাইজের দেখতে পাচ্ছ ক্লাব কচুরি। দাদার কথায় ক্লাব কচুরি, আর ক্লাব কচুরি কিন্তু একটু ক্রিস্পিনেস থাকে,
আর এটা একটু নরম নরম। ঠিক আছে, চলো দেখা যাক, খাওয়া যাক। আগে কিন্তু খাবারের টেস্ট সবসময়, নাম যাই হোক না কেন, তোমার নাম আমার নাম তো একরকম হতে পারে না, আলাদা আলাদা নাম আছে। আমার নামটা কি জানো তো তোমরা? চলো, এই হচ্ছে স্টাফিং, ভেতরে দেখতে পাচ্ছ সুন্দর স্টাফিং দেখতে পাচ্ছ। আর দাদার মুখে তো শুনেছো স্টাফিংয়ে কী কী থাকে। যাই হোক, চলো, সবার প্রথমে ঘুগনি দিয়ে উপরে পেঁয়াজ ছড়িয়ে দিয়েছে সুন্দর করে কুচি করে, আর একদম হালকা ফুলকা ঘুগনিতে চুবিয়ে। বাহ, বেশ বেশ ভালো, বেশি তেল মশলা নেই, নার্সারিতে শুধু হাফ প্যান্টে গুরু, সাদা মাটা, ফুল প্যান্টে সুন্দর হালকা টেস্ট। তোমরা কিন্তু হিঙের কচুরিও বলতে পারো। যাই হোক, বেশ সুন্দর খেতে, বেশ সুন্দর খেতে। লঙ্কা প্রেমী, লঙ্কা না খেলে হয়? চলো এবার আলুর দমটা খাওয়া যাক। আবারও খুলে নিলাম। প্রত্যেকটাই কিন্তু স্টাফিং এরকম সুন্দরভাবে স্টাফিং পাবে, দেখতে পাচ্ছ। স্টাফিংয়ের মধ্যে কালো জিরে টিরে সব কিছু দেওয়া আছে, হালকা হালকা হিঙের একটা আলাদা অ্যারোমা আছে, একদম নরম, খুব সুন্দর দেখতে পাচ্ছ, একদম দারুণ ময়ম দিয়ে সুন্দর বানিয়েছে। এবার আলুর দমটা খাওয়া যাক। একটু গ্রেভি, একটু আলু, বেশ আলুর দমটা বেশ সুন্দর বানিয়েছে, সুন্দর টেস্ট আছে। হোয়াইট গ্রেভির যে একটা টেস্ট, হালকা মিষ্টতা ভাব, আলুর যে একটা নোনতা ভাব, সব মিক্স করে কিন্তু সুন্দর। আলুর মধ্যে একটা নোনতা মিষ্টি একটা ভাব, বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর, একদম ঘরোয়া টেস্ট পাবে। আর এখানকার খাবার দাবার খুব ভালো লাগবে, বিশেষ করে ব্রেকফাস্টে বেশি তেল মশলা লাগবে না, হালকা তেল মশলায়, সুন্দর হালকা মশলায় বেশ সুন্দর খেলাম আমরা। তোমরাও আশা করি এসে এনজয় করতে পারবে। আর কি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও, পেমেন্টটা তো দেখাতে হবে, পেমেন্ট না হলে তো আবার মুশকিল আছে না। পেমেন্টটা করে দিই। তা আমাদের হয়েছে 29, আর এদিকে আরও দুটো নিয়েছি আমরা, তার মানে ওখানে হচ্ছে 12, তাই তো? 29 আর 12 মানে 30, 10, 40, 42 থেকে 41, তাই তো? ₹41। তোমাদের কথা মাথায় রেখে থ্যাংক ইউ, ভালো থাকো সবাই, সুস্থ থেকো, টাটা বাই বাই। নতুন একটা ধামাকাদার ব্লগ নিয়ে আবার আসছি।